কড়াইটা ধরে আনতে ভয় লাগে, দেখো হাতে লাগে না, সেদ্ধ হয়ে গেছে একদম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে সকালবেলা রান্নাঘরে এসে প্রতিদিনও তো একই কাজ, রান্না বান্না করা শুধু। তো এই যে আগে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম একদিকে, আর একদিকে মিঠির জন্য টিফিনটা বানিয়ে নিলাম। এখানে টিফিনে আজকে চাউমিন বানিয়েছি, আলু, পেঁয়াজ, বাদাম, একটু সোয়াবিন দিয়েছি আর ডিমের ভুজিয়া দিয়ে। চাউমিনটা না আজকে খুব ভালো হয়েছিল। আর এই যে ওর বাবারও খাবার বেড়ে দিয়েছি। সব রান্না কিন্তু এখনও হয়নি, ওর মতো শুধু দিলাম ভাত, মুসুর ডাল সেদ্ধ, মাছ ভাজা আর ভেন্ডির তরকারি। এখনও কিন্তু সব রান্না কমপ্লিট হয়নি, একটু একটু রান্না এখনও বাকি রয়েছে। ও যেটুকু নিয়ে যাবে সেটুকু আগে রান্না করে দিলাম। আর এই যে ফলটাও কেটে দিলাম, ও খেয়ে যাবে। তারপর চলুন বাকি রান্নাটা শেষ করি। আর এই যে বন্ধুরা, আমার মতো পাকা পটল ভাজা খেতে কি আপনারা কেউ ভালোবাসেন? আমার কিন্তু পাকা পটল ভাজা খেতে দারুণ লাগে। তো মা কালকের জন্য সবজি খাচ্ছিল, তখন দেখলে পটলটা পেকে গেছে, তাই আমার জন্য কেটে দিলাম, আমি ভাজলাম। আমার তো দারুণ লাগে পাকা পটল ভাজা খেতে। বেশিরভাগ মানুষ পটল পেকে গেলে সেগুলো আর খায় না বা ফেলে দেয়, কিন্তু আমার ভাজা খেতে দারুণ লাগে। ওই যে পাকা পটল ভাজা, একটু আলু সেদ্ধ করলাম, আর এই যে একটুখানি তিল বাটা ছিল, তো মা এই তিলটা পেঁয়াজ দিয়ে ভেজে নিল। মায়ের আবার এই পেঁয়াজ দিয়ে তিল ভাজা খেতে খুব ভালো লাগে। ওটা আমি ঠিকঠাক পারবো না বলে মা করে নিল। তারপর রান্নাঘরটা তো কালকে পুরোটা পরিষ্কার করা হয়নি, ওইদিকে তাকগুলো হয়েছিল, এগুলো বাকি ছিল। তো চলুন এই রান্নাঘরটা এগুলো পরিষ্কার করে নিই। তারপর আবার আজকে না এই রাত্রেবেলা ভাবছি একটু বিরিয়ানি করব। তো তার জন্য বিরিয়ানির গুঁড়ো মশলা করতে হবে। আর আদা বাটা শেষ হয়ে গেছে। আগে সকালবেলা বেটেই রান্না করতাম, কিন্তু এখন সকালবেলা না খুব তাড়াহুড়ো হয়ে যায়, ওই জন্য আদাটা একটু বেটেই রাখি। তবে রসুনটা বেটে রাখি না, রসুনটা যেটুকু দরকার হয় সেটুকু শিলে বেটে নিই। তো চলুন রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন মশলাগুলো করে নিই। তারপর টুকটাক কিছু কাজ আছে, সেগুলো সেরে স্নান করে মিঠিকে আনতে যাব। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট করেছিলাম। তারপর যে সন্ধ্যাবেলা এখন মিঠি ওর জন্য ম্যাগি করছে, আর ম্যাগির মধ্যে দিয়েছে চিজ, যেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো চলুন এখন আমরা একটু চা খেয়ে নিই, তারপর আবার বিরিয়ানি রান্না করতে হবে। কড়াই করে কি নিয়ে আসছো? কিন্তু দেখো কি রান্না করেছি আজকে। এইভাবে কড়াইটা ধরে আনতে ভয় লাগে, ভর্তি আছে, বলা যেন যদি ছেড়ে যায়। শসা কাটলাম গোল গোল করে, আর এখানে রয়েছে রায়তা। তো বন্ধুরা তো বুঝেই গেছেন কি রান্না হয়েছে। তুমি কি গন্ধ পাচ্ছ না? গন্ধ তো পাচ্ছি। কি করবো, এইমাত্র গ্যাস বন্ধ, এইমাত্র গ্যাস বন্ধ হলো। বিরিয়ানির ওপরে বেরেস্তা আমি সেরকম খুব একটা দিই না, দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু মিঠে বাদাম খায় না, পেঁয়াজ ভাজা ও তেমন একটা পছন্দ করে না, তো দিলেই হয়। আজকাল দিলাম না, সবসময় দিও না। আমি এই যে দিয়ে দিই ওতে ঘি, এভাবে দিই, তাও বেশি নেবো নাকি? এই যে বেশি গরম গরম একদম। দোকানে মাঝে মাঝে খেতে ভালোই লাগে, বাইরে থেকে কিনে, কিন্তু দোকানের খাবার বেশি খাওয়া ভালো নয়। হ্যাঁ, শরীরের জন্য তো ভালো লাগে। যে বাড়িতে বানানো বিরিয়ানি মাঝে মধ্যে খেলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু কেনাগুলো মাঝে মধ্যে বেশিরভাগ মানে বেশি খেলে তো ক্ষতি হবে। এই যে দেখো নিয়ে সঙ্গে আজকে না আলু বিরিয়ানি করেছি, তবে কটা সোয়াবিন দিয়ে দিয়েছি। ভালো করেছো। সোয়াবিন আলু দিয়ে বিরিয়ানি, বিরিয়ানিতে সোয়াবিন দেয়, খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যকর হবে। এটা মাকে দিচ্ছি, মা একটা আলু দিলাম, খাবে কিনা এনে ছোটো ছোটো। আজকে আলুগুলো একটু ছোটো ছোটো দেখে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে, একদম ধোয়া ওঠা পুরো গরম, অনেকগুলো সোয়াবিন দিয়েছি। আগের দিন পিসি ছিল, সেদিন আলু বিরিয়ানি করেছিলাম, পিসি ভালো লেগেছিল। বলো, সেদিন পিসির জন্য করেছিলাম, পিসি বললো তো ভালো হয়েছে, ভালো লেগেছে। বেশি খাইনি, কিন্তু খেয়েছে, তৃপ্তি করে খেয়েছে। সেদিন সোয়াবিন দিইনি, সেদিন ভালো হয়েছিল বিরিয়ানি, খুব ভালো হয়েছিল। হ্যাঁ, মাও বলছিল সেদিনের বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। প্রতিদিনই হয় ভালো। সোয়াবিনগুলো দম হয়েছে খুব সুন্দর। হ্যাঁ, রং হয়েছে, খেতেও ভালো হবে। হ্যাঁ, আজকে সারাদিনে অনেক সোয়াবিন খাওয়া হলো। মিঠিকে টিফিনে আজকে চাউমিন করেছিলাম, তার মধ্যে সোয়াবিন দিয়েছিলাম, আবার ওর জন্য দুপুরে একটু সোয়াবিন ভেজে দিয়েছিলাম, আবার রাত্রে বিরিয়ানির মধ্যেও সোয়াবিন। সোয়াবিন খাওয়া ভালো, খুবই ভালো। আজকে ধনেপাতা আনতে বলতে মনে ছিল না, অসুবিধা নেই, রায়তা দিয়ে খেয়ে নেবে। ঠিক আছে।
সোয়াবিন আলু বিরিয়ানি। চলো, আর রায়তা শসা পেঁয়াজ তো তুলে নেবে। ঠিক আছে, এটা এখন রান্না করে রেখে দিয়ে আসি, তোমরা বসো, তারপর আমিও বসে পড়বো। বিরিয়ানি রেখে বেশিক্ষণ বসে থাকা যায় না, অপেক্ষা করা যায় না, তাই না? হ্যাঁ গরম গরম খেতে হয়। চলো তোমরা ঝটপট বসে পড়ো, হুম তাহলে তোমরা কে কি নেবে দেখে আমিও বসবো। মিঠিকে দেখে নাও, হুম এটা দিচ্ছি না, তুলে তুলে নাও। তো চলুন ঠিক বন্ধুরা, আছে। হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখন টাটা। চলো বসো। হুম তো ঝরঝরে হয়েছে না? সুন্দর হয়েছে। এই যে আলু গরম, দেখো হাতে লাগে না, সেদ্ধ হয়ে গেছে একদম তুলে। আলু তো ভাজি না, মানে মশলার সাথে ফুটে ফুটে সেদ্ধ হয়। গন্ধটা সয়াবিন, সয়াবিন, হ্যাঁ সয়াবিনগুলো খুব ভালো গো, ছোটো ছোটো দানা সয়াবিন। রায়তা নাও। ভালো লাগবে। রায়তা দিয়ে দেবো।